السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا من لا يستبقكم أجرا وهم مهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: كانت بنو إسرائيل على 72 ملة، وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هم يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা মহিয়ান করিয়ান সর্বশক্তিমান রব্বে কাবার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসে দিনের কিছু কথা বলা ও শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা কথা বলেছেন, ঐতিহাসিক কথা। উনি বলেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত। কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, সে যেন যারা মরে গেছে, যারা চলে গেছে তাদের অনুসরণ করে। তারা কারা? যে কোনো মৃত মানুষের অনুসরণ, যে কোনো মানুষের অনুসরণ না। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলো ওই সমস্ত লোক যারা নবীর সঙ্গ লাভ করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, যারা চলে গেছেন দুনিয়া থেকে, আমাদের কাছে রেখে গেছেন তাদের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত মত পথ রেখে গেছেন। ওই মত পথ এর অনুসরণ। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মৃত ব্যক্তিরা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। তারা কেমন ছিলেন, তাদের অনুসরণ কেন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, কানু আফযাল হাদিহিল উম্মাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছিলেন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। আবাওয়াহা কুলুবান, তাদের অন্তরটা ছিল পুত পবিত্র। আ'মাকাহা ইলমান, তাদের ইলম ছিল গভীর। আমরা তো ভাষা বুঝি অনেক বিষয়। আমরা একটা হাদিস পাইলাম, ওটার মধ্যে কি বুঝাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কি চাচ্ছেন। একাধিক হাদিস আছে, একাধিক ধরনের, একাধিক সিস্টেমে। এখন আমি কি করব? ওটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভালো বুঝতেন, এবং তাদের অনুসৃত পথে যারা চলে তারা ভালো বোঝেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, কানু আ'মাকাহা ইলমান, তিনারা ছিলেন গভীর জ্ঞানের অধিকারী। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, তাদের লৌকিকতা ছিল খুব কম। উপরে যেমন, ভিতরে যেমন, উপরেও তেমন ছিল। ভিতরে একটা, বাহিরে আরেকটা, এমন ছিলেন না তারা। কানু আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি। তিনারা এমন ছিলেন, ওই সালাফ এমন সালাফ ছিলেন, সাহাবায়ে কেরামের দল এমন দল ছিল, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাছাই করেছিলেন, চয়ন করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যে কাজ নিয়ে এসেছিলেন, যে মিশন নিয়ে এসেছিলেন, ওই মিশন বাস্তবায়নের জন্য তারা ছিলেন সৈনিক। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হিসেবে, দ্বীন প্রতিষ্ঠা সৈনিক বানিয়েছিলেন। সঙ্গ দানের জন্য তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সঙ্গী বানিয়েছিলেন। ফাক্তাদু বিহাদিহিম
ওয়াত্তাবিউ আলা আথারিহিম, তাদের পদাঙ্কের অনুসরণ করো, তাদের সিরাতের অনুসরণ তোমরা করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কেননা তিনারা ছিলেন সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। সাহাবায়ে কেরাম কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন? সঠিক পথের উপর। এজন্য আমরা যদি কারো অনুসরণ করতে চাই, যে কোনো ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুসরণ। বলেন কার অনুসরণ? আপনি বলবেন না নবীর অনুসরণ। নবীর অনুসরণ, সাহাবায়ে কেরামের অনুসরণ মানে নবীর অনুসরণ। সাহাবায়ে কেরাম এমন কোনো কাজ করতেন না যে কাজ নবী করতেন না। সাহাবায়ে কেরাম ওই কাজ থেকে বিরত থাকতেন যেই কাজ নবী করতে নিষেধ করেছেন। আপনি যদি নবীর আমল শিখতে চান তাহলে সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। এজন্য হাদিস যখন একাধিক ধরনের হাদিস আছে সামনে, তারাও সুন্নাত বলে এটা। দেখবেন একই বিষয়ে, যেমন রফে আয়াদাইন করা না করা, তারপরে আমিন জোরে বলা না বলা, তারপরে বিভিন্ন বিষয়ে একাধিক ধরনের হাদিস আছে, সবই সহিহ হাদিস। এখন আপনি কোনটা করবেন? তখন দেখতে হয় অধিকাংশ সাহাবায়ে কেরাম কোনটা আমল করেছেন, তখন ওটার উপর আমল করতে হয়। কারণ সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন 1400 বছর আগে। যারা দেখেছেন নবীকে, নবী কিভাবে কথা বলেছেন, কোন অবস্থায় বলেছেন, কাকে বলেছেন, তার অবস্থা কি ছিল, নবীর অবস্থা কি ছিল, তারা ভালো জানেন না, আপনি ভালো জানবেন। এজন্য সাহাবায়ে কেরামকে যদি আপনি অনুসরণ করেন, হাদিসের সঠিক আমল আপনি করতে পারবেন। আর যদি নিজে নিজে মাতুব্বরি করে কোনো বিষয় করতে যান, ভুলের মধ্যে পড়ে যাবেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, তিনারা ছিলেন সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। এজন্য আমার ভাই দোস্ত, যে কাজ করতে চায়, কেউ দাওয়া করতে চায়, তো সাহাবায়ে কেরামের মধ্যে অনুসরণ, সাহাবায়ে কেরামের মধ্যে তাদের আদর্শ আছে। কেউ দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, সাহাবায়ে কেরামকে দেখো। সাহাবায়ে কেরামকে যদি সে দেখে তাহলে সে দিন প্রতিষ্ঠা করতে পারে। কেউ যদি নবীর মতো নামাজ পড়তে চায়, সাহাবায়ে কেরামের নামাজ দেখতে হয়। যেমন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন, রাআইতু আনাসান ইউসাল্লি, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়তে দেখেছি। এখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেইভাবে নামাজ পড়বেন এবং যেই নামাজটা ব্যক্ত করবেন, ওটা সাহাবীর নামাজ। কারণ সরাসরি দেখেছেন কাকে? সাহাবীকে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি ওদিকে যাবো না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি আপনি যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করি তাহলে সঠিক পথ পাবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই রমজানকে কিভাবে কাটাতেন? আমরা শুধু মনে করি এই রমজান আমি শুধু ব্যবসা বাণিজ্য করবো বা অন্য কিছু করবো, আমার তো সময় নেই। যেমন ইতিকাফের বিষয়টা ধরেন, সেই দশকে ইতিকাফ করতে হয়। আমরা মনে করি ইতিকাফ এটা হলো গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আমি ধনী মানুষ, আমার কোটি কোটি টাকা আছে, আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমি কিভাবে ইতিকাফ করবো? এবার শোনেন তাহলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনার প্রধানমন্ত্রী, মক্কার প্রধানমন্ত্রী। উনি এমন কোন বছর নাই যেই বছরে উনি ইতিকাফ করেন নাই। মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বছর ইতিকাফ করেছেন। আপনি বলবেন নবী তো গরিব মানুষ ছিল না, নবী দরিদ্র ছিলেন না, ভুল জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের পরে কয়েকজনকে এক একজনকে উটনি দিয়েছিলেন 100 করে। কত করে? 100 করে উটনি। একটা উটনির দাম যদি 5 লক্ষ টাকা ধরেন আমাদের বর্তমান বাজারে, তাহলে একজনকে যদি 100 উটনি দেন 5 কোটি টাকা। কত? এমন কোন দানবীর আছে যে একজনকে 5 কোটি টাকা দিয়ে দেয়? দেখাতে পারবেন? সারা বিশ্বে কাউকে দেখাতে পারবেন? অসম্ভব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় যে সম্পদ ছিল, আমি হিসাব করেছিলাম, এখন আমার পুরো মনে নাই, কয়েক হাজার কোটি টাকার সম্পদ। কত হাজার? কয়েক হাজার, 1000 2000 না, কয়েক হাজার কোটি টাকার সম্পদ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যবসার মাল শাম থেকে মদিনায় আসছিল। এক একটা উট লাগাতার ছিল, এক উটের মাথা মদিনায়, আর এক উট এক শামে। এত সম্পদ ছিল, ওনারা ইতিকাফ করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজগৎ শাসন করতেন, ইতিকাফ করতেন, প্রতি বছর ইতিকাফ করার চেষ্টা করতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ধনী ছিলেন, আল্লাহু আকবার। আনুমানিক মনে করেন তার উট রাখার জন্য যে আস্তাবল, আপনাদের রাজবাড়ির যত পরিধি, যত সীমানা, শুধু শহর না, পুরো শহর লাগবে উনার উটনি রাখার জন্য। উনি ইতিকাফ করতেন প্রতি বছর।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো রাষ্ট্রের শাসন করতেন না, অর্ধ জগৎ শাসন করেছেন। কত জগৎ? ইতিকাফ করতেন। এই ইতিকাফের বিষয়ে দেখেন, সালাফরা যখন রমজান আসতো তখন দোকান বন্ধ করে দিতেন, যারা ব্যবসা বাণিজ্য করতেন দোকান বন্ধ করে দিতেন, পুরো মাস ইবাদত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সালাফের পিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন শেষ দশকে? আহইয়াল লাইল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইল ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ওয়া ইয়াশুদ্দু মিজারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে নেমে যাইতেন ইবাদত করার জন্য। আমরা কোমরে গামছা বাঁধি ব্যবসার জন্য, আমরা কোমরে গামছা বাঁধি ক্ষেত খামার করার জন্য, চাকরি বাকরি করার জন্য। এক একটা মৌসুম যখন আমরা পাই তখন ওই মৌসুমে যেন আমি ভালো কিছু করতে পারি, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বাঁধতেন কি জন্য? ইবাদত করার। আহইয়াল লাইল ওয়া আইকাযা আহলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন, সাথে সাথে নিজের পরিবারের যত লোক জাগায় দিতেন। উনরা ছিলেন এমন, আমরা বলে এমন। উনরা এমন ছিলেন, আমরা এমন ছিলাম। আমরা এমন, আমাদের তো তারাবি পড়ার সময় হয় না। 20 টাকার তারাবি পড়বো, 8 টাকা পড়ে বেড়ে যায়। 8 টাকার 20 টাকাতের কোনো কথা আমি এখানে তর্ক বিতর্ক এখানে করবো না, এটা লম্বা বিষয়। তবে ভালো করে মনে রাখবেন দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন অধিকাংশের আমল ছিল 20 টাকার তারাবি। সালাতদের অধিকাংশ আমল করতেন 20 টাকা। এমনকি যেই সকল সাহাবায়ে কেরাম থেকে 8 টাকাতের তারাবির বর্ণনা আছে, যে সকল সাহাবায়ে কেরাম থেকে উনরা নিজেরা 20 টাকা করতেন। উনরা নিজেরা কি করতেন? 20 টাকা করতেন। এখানে আমি এটা করবো না। ইবাদতের এখানে আপনি 8 টাকা যেটা সহজ, এটা করবেন কেন? 20 টাকার তারাবি যদি আপনি পড়েন তাহলে আপনার কোরআন খতম হবে। 8 টাকাতে আপনার 8 পৃষ্ঠা তিলাওয়াত করা হয় বর্তমানে। উনরা ছিল এমন, আমরা এমন। সালাফদের খুব কম সংখ্যক দেখাতে পারবেন যারা 8 টাকা পড়েছে, ওইভাবে দেখাতে পারবেন না। অধিকাংশ মনে করেন আপনি 99.99% উনরা 20 টাকার তারাবি করতেন। কি অবস্থা আমাদের! কোরআনুল কারীমের খতম করবো, এটা পারি না। এক এক মসজিদে দেখেন, এই আপনাদের মসজিদ এই আশপাশে দেখবেন, প্রথম রমজানে কি পরিমাণ মুসল্লি ছিল, এখন কি আছে? প্রথমে ছিল 5 কাতার, 10 কাতার, 20 কাতার বড় মসজিদে, এখন 2 কাতার, 1.5 কাতার, 50 জন, 60 জন। যেই মসজিদে সংকুলান হয় 1,500, 2,000 লোক, ওই মসজিদে এখন 60 জন, 70 জন, 100 জন নামাজ পড়ে। এই সালাফ আর আমরা, ওনাদের অবস্থা আর আমাদের অবস্থা এমন ছিল। এই জন্যই তো ওনারা রমজান মাসে ক্ষুধার্ত অবস্থায় 313 জন নিয়ে গিয়েছেন, 1000-এর বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। কেন? ওনাদের আত্মিক যে শক্তি ছিল, আল্লাহর সাথে যে সম্পর্ক ছিল, ওটা আমাদের নাই। আমরা রমজানকে এভাবে হেলায় খেলায় নষ্ট করি, ওনারা এভাবে হেলায় খেলায় নষ্ট করতেন না। এজন্য বদর সংঘটিত হয়েছিল কোন মাসে? রমজান মাসে, 17 রমজান। ফাতহে মক্কা সংঘটিত হয়েছিল কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে তোমরা আমলের সুবর্ণ সুযোগ মনে করতেন। উহুদ যুদ্ধে ফাতহে মক্কার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার জন্য চলে গেছেন। ফাতহে মক্কা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। কি পরিমাণ ইবাদত! যুদ্ধ করতে কি পরিমাণ কষ্ট লাগে। সফর করে দেখেছেন, এখান থেকে ঢাকা যান, গাড়িতে করে যাবেন, প্রাইভেট কার নিয়ে যাবেন, দেখবেন কেমন লাগে। কি পরিমাণ কষ্ট হয়। রোজা থেকে 313 জন, অস্ত্র শস্ত্রে একেবারে দুর্বল, মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া, একেবারে কম মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন, ফাতহে মক্কা বিজয় দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন? ওনাদের এমন শক্তি ছিল, ওনাদের সাথে আল্লাহ এমন সম্পর্ক ছিল যে সম্পর্ক আমাদের নাই। কেন? ওই যে পার্থক্য ওইটা, রমজান আমরাও পাই, ওনারাও পাইতেন। ওনারাও রমজানে আমল করতেন, আমরাও আমল করি। আমাদের আমল আর ওনাদের আমলের মাঝে আকাশ পাতালের ব্যবধান। এজন্য আমার ভাই দোস্ত, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবিঈন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তোমরা অনুসরণ করতে চাও, ভালো করে শুনে রাখো, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে সোনালী জামানা হলো কারনি, আমার জামানা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, এর
আদর্শ, এই 3 স্টেপ আমাদের আদর্শ। এরা যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়েছেন ওই পথে আমাদের চলা, ওই পথ অনুসরণ করা। আমার ভাই ইতিকাফের কথা বলছিলাম, রমজানে বড় একটা আমল ইতিকাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ প্রথম দশক করলেন, রমজানের প্রথম দশক, এরপরে দ্বিতীয় দশক করলেন, এরপর তৃতীয় দশক করলেন, এরপর বললেন আমি প্রথম দশকে ইতিকাফ করেছি, লাইলাতুল কদর পাইনি। দ্বিতীয় দশকে ইতিকাফ করেছি, লাইলাতুল কদর পাইনি। তৃতীয় দশকে ইতিকাফ করেছি, লাইলাতুল কদর পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে লাইলাতুল কদর কবে, কোন তারিখটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘর থেকে বের হয়েছিলাম তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য, প্রতিমধ্যে 2 জন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছে, তোমাদের ঝগড়ার কারণে আমি ভুলে গিয়েছি। তবে শুনে রাখো, শেষ দশকের প্রত্যেক বেজোড় রাত ফিল বিদরি মিন রমাদান মিন আখিরি শাহরি রমাদান, রমজানের শেষ দশকের প্রত্যেক বেজোড় রাতে 21, 23, 25, 27, 29, সেই হিসাবে সামনে যে রাত আসছে প্রত্যেক রাতে আমরা একটু ইবাদত করব ইনশাআল্লাহ, সামনের রাতে ইবাদত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং ইহতিসাবান সওয়াবের আশায় দাঁড়াবে, অর্থাৎ কিয়ামুল লাইল আদায় করবে, অর্থাৎ তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এজন্য আমার ভাই দোস্ত, আমরা এই প্রত্যেক বেজোড় রাতগুলোতে মসজিদে ইতিকাফ করার চেষ্টা করব। যারা পারি শেষের দশক ইতিকাফ করব, আর যারা পারি না শেষ দশকের বেজোড় রাতগুলোতে মসজিদে অবস্থান করার চেষ্টা করব। ইতিকাফে বসা মানে কি জানেন? ইতিকাফে বসা মানে হলো, আল্লাহ আপনার দরবারে আমি বসলাম, আপনি আমাকে ক্ষমা না করলে, আমাকে জান্নাত না দিলে, আমার নামটা জাহান্নাম থেকে না কাটলে, আর আপনি আমাকে ক্ষমা না করলে, আমাকে আপনার রহমতের কোলে তুলে না নিলে আমি আপনার দরবার ছাড়তাম না। এটা হলো ইতিকাফের অর্থ। অর্থাৎ আল্লাহ আপনার দরবারে আমি থাকবো, আপনার দরবার ছাড়বো না যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করবেন। এই জন্য আমরা যারা পারি করবো ইতিকাফ, আর যারা পারবো না তারা ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেক বেজোড় রাতে 20 তারিখের পরে যে বেজোড় রাতগুলো আছে ওই রাতগুলোতে ইতিকাফ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই হলো সালাতের আমল। আমার ভাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে সালাতের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন এবং উমরা যেইভাবে রমজান মাস কাটাতেন ওইভাবে কাটানোর তৌফিক দান করেন। পরিশেষে একটি কথা, রমজান মাস এটা কিন্তু ইসলাম বিজয়ের মাস, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাস। বদর সংঘটিত হয়েছিল রমজান মাসে, ফাতহে মক্কা বলেছি রমজান মাসে হয়েছিল। আমার ভাই দোস্ত, দুঃখের বিষয়, এই রমজানে ফিলিস্তিনি ভাইদের উপর কি হামলা চলছে, কিভাবে হামলা চলছে, নরকে পরিণত হয়েছে। কি যে অবস্থা, গুড়িয়ে দেওয়া হচ্ছে, বিল্ডিংকে বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং গুড়িয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার মসজিদ মাটির নিচে। এখন ছোট বাচ্চা কেউ নাই, তার মা মরে গেলে পিতার কাছে থাকে, পিতা মরে গেলে মায়ের কাছে থাকে, পিতা মাতা চলে গেছে খালার কাছে থাকে, খালা, পিতা, মাতা, ফুফু, দাদা, দাদি কেউ নাই। মায়ের লাশের উপর গড়াগড়ি খাচ্ছে। আমার ভাই দোস্ত, এই অবস্থা আমাদের করণীয় কি? 1 নম্বর হলো আমরা তাদের জন্য দোয়া করবো। কি করবো? দোয়া করবো। 2 নম্বর, সাথে সাথে দোয়া তো আছেই, সাথে সাথে তাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? সাথে সাথে ইসরায়েলের যত পণ্য আছে বয়কট করবো ইনশাআল্লাহ। ইসরায়েলের যত পণ্য আছে কি করবো? সবাই বলেন একটু, করবেন তো ইনশাআল্লাহ? নিজে বয়কট করবো, আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু সার্কেল যারা আছে তাদেরকেও বলবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম সালাতের যে আমলগুলো ছিল তাদের আমলের অনুসরণ যেন আমরা করতে পারি, তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।